সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় সব দপ্তর প্রতিষ্ঠানে চাহিদা মতো পণ্য সরবরাহ করেন তিনি। র্যাব, কোস্টগার্ডের মতো সংস্থাও আছে এই তালিকায়। সব বড় কর্তা ব্যক্তির সাথে ভালো সখ্যতা, বিশ্বাসযোগ্যতা প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের কমতি নেই এতটুকু। আর সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। আদতে এর সবই ছিল আবু নাসের নামে এক প্রতারকের কৌশলী প্রতারণার ফাঁদ। অনলাইন প্রতারণার গল্পের বাকিটা থাকছে সহকর্মী তানভীর মৌসুমীর রিপোর্টে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমার বাচ্চার জন্য আমি ডাইপার কিনতে পারছি, তার দুধের ব্যবস্থা করতে পারতেছি। আমার বাবা মা অসুস্থ, ছোট কাজ করে যে আমি তাদেরকে সাপোর্ট দিব, ওই পরিবেশটাও নাই। এভাবেই নিজের দুর্দশার ব্যাপারে যমুনা টিভিকে জানাচ্ছিলেন সর্বশান্ত তরুণ উদ্যোক্তা। স্রেফ একটি ফেসবুক পোস্ট যার জীবনটাকে তছনছ করে দিয়েছে। জীবনযুদ্ধের পথটা সহজ করতে চাকরির পাশাপাশি মাংস আর ডিমের ব্যবসা করতেন এ ব্যক্তি। ভালোই চলছিল দিনকাল, কিন্তু সেই যুদ্ধটা আরো কঠিন করে দিল এক ব্যক্তির প্রতারণা। এ ব্যবসায়ী 2 দিনে মাংস ও ডিম সরবরাহ করেছেন প্রায় 7 লাখ টাকার, কিন্তু পাননি একটি টাকাও। যখন পথে বসার জোগাড়, তখন প্রতিকারের আশায় আইনি পদক্ষেপ নেন তিনি। প্রতারক আবু নাসেরের বিরুদ্ধে হয় মামলা, জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে ভুক্তভোগীর অভিযোগ, আইনি লড়াইয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা করেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমি আজকে যদি ওনাদেরকে ধরে নিয়ে আসলাম, দেখা গেল পরের দিন টাকা পয়সা দিয়ে তারা বের হয়ে গেল, এটা তো তার কোনো সমাধান হবে না। আমি তাকে বললাম যে আসলে ভাই, আপনিই তো বলছিলেন যে মামলাটা যদি আমি কোর্টের মাধ্যমে করি, তাহলে আমি ওয়ারেন্টি ইস্যু যদি করতে পারি, তাহলে আপনারা ধরে আনতে পারবেন। কিন্তু এখন তো কথাটা ঘুরে গেল। এই আবু নাসেরের প্রতারণার কৌশলটা অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন। সরাসরি সাক্ষাতের সুযোগ নেই, প্রতারণার কাজটা করে তার ম্যানেজাররা। ট্রেড লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ ব্যবসায়ীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয়, তার সবকটি ভুয়া। একই অবস্থা ডকুমেন্টের QR কোডেরও। বিডি গ্রোসারি নামে একটা পেজ থেকে আমাদের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করে, ওনার নাম হলো আবু নাসের। আমি তখন খুব আগ্রহ প্রকাশ করি, যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ওনারা সাপ্লাই দেন। ট্রেড লাইসেন্সটাই জাস্ট ফার্স্টে দেখি অথেন্টিক হয়তো, তাহলে ওনাকে প্রোডাক্টটা দেওয়া যায়। আমি আর ওনার অফিসটা ভিজিট করিনি। প্রতারণার এমন অভিযোগের পর অভিযুক্তকে খোঁজার চেষ্টা করি আমরা। বেশ কয়েকবারের চেষ্টায় ফোনে পাওয়া যায় তাকে, তবে এসবের দায় দিলেন ম্যানেজারের ঘাড়ে। যে ছেলেটা আমার এই মালগুলো নিচ্ছে, সে আমি নিজেও তার বিরুদ্ধে নিজে মামলা করছি। সে তার সাথে মালামালগুলো নিয়ে নিজের ইচ্ছা মাফিক ভাবে সব সেল করে ফেলছে, নিজের মতো করে সবকিছু নিয়ে লাফাত্তা হয়ে গেছে। ওর মতো আমার আরো 2-3টা ম্যানেজার ছিল ঢাকা শহরে, 2-3 জনে আমার সাথে এরকম করছে, বিনিময়ে আমি ফেসে গেছি। এবার অভিযুক্ত ম্যানেজারের সাথে কথা হলে তিনি পুরো দোষ চাপালেন আবু নাসেরের উপর। আপনাকে কনভিন্স করবে, কনভিন্স করার পরে বললো মালটা অমুক জায়গায় দিয়ে আসবেন, আমার ম্যানেজার রিসিভ করবে। কারণ যে আমি গিয়ে রিসিভ করলাম, রিসিভ করার পরে আমার কাছে আরেকজন পাঠাবে যে যাও তুমি মালটা ডেলিভারি দিয়ে আসো। ও আইসা মাল কই যাবে না যাবে, ও আইসা ডেলিভারি দেয়। এত গেল সব হারানো একজনের গল্প। এমন করুণ গল্পের আরও একাধিক চরিত্রের সন্ধান মেলে, যাদের কাউকে সচিবালয়ের ক্যান্টিন, কাউকে র্যাব 4 ও র্যাব 10-এ সরবরাহের কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকার খাসির মাংস ও ডিম। ব্যবসায়ীরা অভিযোগ করেন আবু নাসের ও সহযোগীরা সংঘবদ্ধভাবে প্রতারণার কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে। র্যাব 4-এর কথা বলছে, র্যাব 10-এর কথা বলছে, এই জন্য আমরা বিশ্বাস করছিলাম। সে আবার আমাকে সচিবালয় সব ঘুরে ঘুরে দেখাইলো, এমনভাবে দেখাইতেছে যে রিয়েলি মনে হচ্ছে যে সচিবালয় সে আসলে ভালো একটা বিজনেসম্যান। মার্কেট প্রাইস আছে 10 টাকা, সে আমার কাছ থেকে বাকিতে 12 টাকা কিনবে, এবং এই প্রোডাক্টটা সে আবার মার্কেট প্রাইস 10 টাকা, সে 8 টাকায় নগদে বিক্রি করে। শুধু খাদ্যপণ্য নয়, ইট বালিও ছাড় পায়নি নাসেরের প্রতারণা থেকে। তেমনই একজন কামরুজ্জামান। তিনি জানান, এক গ্রাহককে বালু সরবরাহের নৌযান ভাড়া দেওয়ার দায়িত্ব নেন আবু নাসের। কথা মতো প্রতারককে ভাড়াও পরিশোধ করা হয়, কিন্তু বালু উত্তোলনকারী সেই নৌযান আর নির্ধারিত ঠিকানায় পৌঁছায়নি। আমার বলগেট ওখানে দিব না কেন, আমার বলগেট দিলে ওনারা বিক্রি করে খাইয়ে ফেলাইব। তাইলে আমি বললাম যে টাকাটা দিয়ে দেন, দিচ্ছি করে আর দেয় না। এই ম্যানেজারগুলোও ওর সাথে প্রতারণার সাথে জড়িত। ওই ম্যানেজারগুলো এসে এমনভাবে আপনাকে উপস্থাপন করবে যে সে নাসিরের দ্বারা প্রতারিত হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন, ভার্চুয়াল জগতে লেনদেনের ক্ষেত্রে তথ্য যাচাই জরুরি। সেক্ষেত্রে বিভিন্ন অনলাইন টুলসের সাহায্য নেওয়ার পরামর্শ দেন তারা। ভার্চুয়ালি যে বিভিন্ন যে সবকিছু আপনি বিশ্বাস করবেন না, তার সাথে কিছু ডকুমেন্টারি রিলেটেড আপনাকে যাচাই করতে হবে। ইজ লাইক আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিল, এই ট্রেড লাইসেন্সের নাম্বার দিয়ে কিন্তু আপনি সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে আপনি যাচাই করতে পারবেন এই ট্রেড লাইসেন্সটা সঠিক কিনা। পুলিশও বলছে এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। মামলা কোন রেজিমের সেটা কোনো বিষয় নেই, মামলাই আমরা যে কোনো ধরনের ফৌজদারি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করি, এবং এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করি। যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনিভাবে সহায়তা করি।
তবে শুধু সচেতনতাই নয়, চলতি বাজার দরের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করে মুনাফা করার যে লোভ, সেটিও সংবরণ করার ব্যাপারে জোর দিলেন তিনি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।